মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে শোন, সুন্দর যখন তপস্যা করেছিস, তোকে প্রকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যজ্ঞ রক্ষ কিন্নর প্রণব, কারু হাতে তোর মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস, তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংস কে বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। মহারাজ কংস মনে মনে ভাবলে আমি অমরত্ব লাভ করেছি, নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম? উগ্রসেন। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে আজকে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা কলম দিলেন, একদিন শোভা লাগবে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। ধ্বনি নাই ধ্বনি, শঙ্খ ধ্বনি, নাই ধ্বনি, লোকে আস্তে মায়ের যে মুখ করে শব্দটা করলেন, এটাকে কি বলে? কি বলে? উলু নয়, উচ্চারণটা হবে হুলু। এই প্রত্যেক কীর্তনে এই কথাটা কিন্তু ভুল করে। উলু লেখা নেই, বইয়েতে লেখা আছে হুলু। হ রাধা লু কৃষ্ণ। যে মায়ের মুখ থেকে হুলু ধ্বনি বেরোবে, সেই মায়ের মুখ থেকে রাধা কৃষ্ণের নাম সঞ্চারিত হবে। আচ্ছা আচ্ছা, এটা হলো হুলু। আচ্ছা, নাম বানান কি? দন্তনে আকাম ও নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি? ওই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। ভালো করে বুঝে নাও, শিক্ষার কথা। দন্তনে আকাম ও নাম, তার আগে তো পয়রা ফলে যখনই জুড়ে দিচ্ছ, দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণ বলে নক্ত বিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়ে যায়, একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে রাখবে না? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দে গায় করো তালি, আরে দেহ কেহ আনন্দে দেয় করতালি, আর কেউ কেউ আনন্দে গায় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মথুরা অধিপতি কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া তুমি করিছ যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণে।
তুমি যারে লইয়া আনন্দে মাতিয়া করেছ নাগর আনন্দের রবি না রে তোমার আনন্দের রবি নারে নিরানন্দে পরিণত হবে, নিরানন্দে পরিণত হবে। আমার আনন্দয়া আনন্দ 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 তোমার আনন্দয়া রবে না রে। এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। এই যে মা যখন এই কথাটা বলেছে, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারী কংস। দেবকী বসুদেবে কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ সবে মাত্র বিয়ে হলো, ফুলসজ্জার ঘর প্রবেশ করতে পারলাম না, তারই পরিবর্তে এলাম অন্ধ কারাগার, তারই পরিবর্তে এলাম দুর্গন্ধময় কারাগার। পুত্রতা ঠাকুর, কোন অপরাধে, কোন অপরাধের অপরাধী আমরা স্বামী স্ত্রী ফুলসজ্জার ঘর প্রবেশ করতে পারলাম না? তবে একটা কথা বলি ঠাকুর, দুঃখ দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, কিন্তু একটা দয়া করে দেখা দাও, একবারে দেখা দাও ঠাকুর। আর যে কষ্ট সহ্য করতে পারি না, আর সহ্য হয় না ঠাকুর, আর আমি সহ্য করতে পারছি না। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে বলছে, নারায়ণ যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে 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 খুঁজিস নিজে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান।
শুনুন, ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় বাবা মাকে নিয়ে যায়, কি গো পরিবারকে নিয়ে যায়। বাবা মা যতদিন বেঁচে থাকবে বোঝা মনে করে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। বাবা মা বেঁচে থাকলে বোঝা মনে করি। একটা কথা মাথা রাখবেন মায়েরা, বাবা মা বেঁচে থাকা মানে জল জিয়ান্ত দেব দেবী তোমার কাছে আছে। আর ওই জল জিয়ান্ত দেব দেবীকে তুমি যদি দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা যন্ত্রণা দাও, আর গোছা গোছা ধূপকাঠি যদি ভগবানের চরণে জ্বালাও, সে ধূপের গন্ধ ভগবানের নাসারন্ধে গিয়ে পৌঁছায় না। আর তুমি যদি বাবা মাকে আনন্দে রাখো, শান্তিতে রাখো, সুখে রাখো, ভগবানের কাছে তোমাকে যেতে হবে না গো। স্বয়ং ভগবান তোমার কাছে মাথা নিচু করে থাকবে। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপ পূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি আমাদের আছে কত শত, মায়েরা মন্দির শোনো, ইউনিভার্সিটির ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় মারে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না। মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা, অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সব লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে হে জীব, তোমরা কেন অসুর সঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে নারায়ণ দেখনা খোঁজে প্রাণ, সেই তো ভগবান। কত ঝড় লাগিত কাঁদে সেই তো ভগবান। ভগবান ভক্তমন্ডলী ভক্তিমতী মা আছে, দেবকী বসুদেব কাঁদছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কি বলছে মা? নারায়ণ কাকে বলছে? লক্ষ্মীকে। সেই সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা, দেবশ্রী নারদ। নারদ কথার অর্থ কি? এখানে কথা জড়িয়ে আছে মা। না শব্দের অর্থ দান করা, রথ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। নারদ মানে হলো যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। এই ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। এবার বলি ভালো করে মন দিয়ে শোনো তত্ত্বগুলো। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? আমি একে একে বলে দিচ্ছি, শুনে না, মন দিয়ে শুনবে।
আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করব, মন দিয়ে শোনো। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরুবা, পৌরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র ক্রু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরসন্ধ, জরসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে রাখবে? হয়ে গেল। নারদ আসে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 मर्दानी वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 मर्दानी वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, राधे 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 जय जय राधे, बोले राधा रानी की जय मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, प्रेम से बोलो राधे राधे। নারদ, নারদ এসে বলছে, একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে কে? সপ্তম গর্ভে দাদা বলরাম। মায়েরা তত্ত্বটা ধান দাও। তার আগে যে 6টা ছেলে জন্ম নেবে তারা কারাগারে ডুবছে আর উঠছে। কোথায়? কারাগারে। বলে 6টা ছেলে কারা? মায়েরা তত্ত্বটা ধান দাও। হিরণ্যকশিপুরের ভ্রাতা, ভ্রাতা মানে ভাই, হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা ছেলে ছিল। কি কি নাম? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি কি নাম বললাম মা? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে, শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে 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 মারবে সেদিন তুই নরককুণ্ড থেকে উদ্ধার হবে। তাহলে এদের পিতার নাম কি বললাম? কালনেমি। সেই কালনেমি দাপরে কংস হলো। ভগবান এক এক করে কারাগারে পাঠালো। ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে অনন্ত দেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দারেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দারেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আরে সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, আরে রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধান্বিত হইল কংস
সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে, 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ করল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাছান দিল সপ্তম সপ্তম গর্ভ গর্ভ, পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম সপ্তম গর্ভ গর্ভ, পেল না রে, মুখে পাছান দিল সপ্তম সপ্তম গর্ভ গর্ভ, পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ সপ্তম গর্ভ পেল না রে। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? এই তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? রামকৃষ্ণ দেবের আবির্ভাব কোথায় হইল? কি রামকৃষ্ণ দেবের আবির্ভাব কোথায় হলো? ঢেকিশালায়। কি তাহলে তত্ত্বটা ধান্দা। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলো? লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। আচ্ছা মা, রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে। আচ্ছা, রামচন্দ্রের বাবার আদি নাম কি বলো? কেউ বলতে পারবে? দশরথ না, দশরথ পরে। আমি বলেছি রামচন্দ্রের বাবার আদি নাম কি? আদি নাম নেমি মহারাজ। সীতার বাবার নাম কি? জনকটা পদবী, নামটা কি? কীর্তনটা ছেলে খেলার জিনিস নয়, তত্ত্ব দেখতে হবে। সীতার বাবার নাম হলো শিরধ্বজ জনক। কি জনক? শিরধ্বজ। কুন্তির আদি নাম কি? পৃথা। কুন্তির বাবা ছিল সুরসেন। তত্ত্বগুলো ধান দাও। কুন্তির বাবা ছিল সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে। ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তির আদি নাম হলো পৃথা। মহাপ্রভুর আদি নাম বিশ্বম্ভর। মনে থাকবে তত্ত্বগুলো? তো চলো, লক্ষণকে সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। তা রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই একবার দাদা বলে ডাক। এ ভাই একবার কথা বল। ওঠলে লক্ষণ পদরে বস, সোনার অঙ্গ কেন ধোলাপি ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন। ওঠরে লক্ষণ পররে বস, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মা আমার জুড়াবে জীবন। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জোড়াবে জীবন। ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। ওঠরে লক্ষণ পররে বস, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন। রামচন্দ্র কাঁদছে, ভাই একবার দাদা বলে ডাক না ভাই, সূর্য উদিত হলে তুই মারা যাবি, একবারে কথা বল ভাই। পাশে আছে সুসেন বৈদ্য,
বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে মা, 4টে ঔষধের কি নাম বললাম? এগুলোই তত্ত্বকথা মা, এগুলি শুনতে হবে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলরাম, সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি মায়েরা? শিক্ষা। দণ্ড মানে মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলল, প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারিবে তুমি, চিনিতে কি পারিবে, চিনিতে কি পারিবে। ওরে তুমি চিনিতে কি পারবে। ও ওই 18 বছরের পর 3 দণ্ডে এনে দেব। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান। কোথায় গেল মা? গন্ধমাদন পর্বতে। এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে? মামা, রাবণের মামাকে, এই যে রাবণের মামা হলো কালনেমি। মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। এই যে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে, আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমান যখন যাবে, হনুমানকে বলবে, হনুমান কি করতে এসেছিস? হনুমান সত্যি কথা বলে, মিথ্যে কথা বলে না। বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। তখন বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা, যে জলে হনুমান স্নান করতে যাবে সেই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে, আর হনুমানকে আসতে থেকে আরো জোরে জোরে, যাতে বুঝতে না পারে আমি রাবণের মামা কালনেমি, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো রাম শ্যাম শ্যাম। একারে জ্বালায় পারিবে এই রাম নামে, এই রাম নামে, তব জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে, তব জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে
রাম রাম বলো রাম রাম বলো রাম 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 বলো রাম 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 বলো এই যে ও সাধু পনিপাত, এই পনিপাত মানে কি মা? জোরে বলো। পনিপাত মানে প্রণাম। এখনকার মায়েরা স্বামীদিকে প্রণাম করে? পাঠ খেয়ে দিলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। কেমন করে প্রণাম করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। স্বামীদের পদসেবা করা হয়। নারায়ণের চরণ, এই নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণ তলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে? মায়েরা শুনে নাও, পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দিয়ে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দিতে আজ হবে। থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই আগে এখান থেকে দূর হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ ও সাধু, কি নাম তোমার? বাবার নাম পবন। জোরে বলো। বাবার নাম পবন। হ্যাঁ, মায়ের নাম ওই। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? দাদার নাম জাম্বুবান। এখানে কি করতে এসছো? মায়ের নাম শক্তিমান। এখানে কি করতে এসেছো? শঙ্করকে বাঁচাবার জন্য ঔষধ। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে এসে, যখনই ডাঙাতে তুলেছে মা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে এখানে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী গন্ধমদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে শোন, যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান তুমি যখনই এসেছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাই। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমি দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা এমন ছুড়ে দিয়েছে একেবারে রাবণের দরবারে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলে লক্ষণ মরবে। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে। সূর্যদেবকে,
সূর্য দিতে লক্ষণ মরবে ওং রক্তম ভোজাস নমশেষা নৈনক্কং সিন্নং ভান সমস্তমদে পবগামি ভক্তোদয় বয়বলম দাথ কলর জয় মানিক মৌলি মরুনাঙ্গুল চিত্রিয়ত্যং ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভক্তকারায় নমঃ এই সূর্য সৎসংস তেজ রাশি জগদপতে অনুকম্পয়মান ভক্ত্যাং ইয়ং অর্ঘ্যং দিবাকরং ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভক্তকারায় নমঃ জবা পুষ্প সংকাশং কাশ্যপেগ মহাততে ধন্তারি সর্ব পাপগ্নং প্রণতস্মি দেবা দিগো করো সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও ওমা রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে চারটে ঔষধের কি নাম বলেছিলাম মায়েদেরও হরি বল হয়ে গেছে বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিণী ভুলে গেছে হনুমান পর্বতটাকে ধারণ করে উড়তে উড়তে আসছে আর এখানে সূর্যদেব একবারে সামনাসামনি এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ কে তুমি আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে আমার নাম ভানু ভানু মানে সূর্যদেবের অপর নাম ভানু জানো না তা কোথায় যাচ্ছ আর কোথায় যাচ্ছে আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে হনুমান বলছে ওরে বাপরে এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবে এই কি নাম বলে তোমার ভানু আরেকবার বলো ভানু গো আরেকবার বলো আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো তোমার নামটা কি বলো তো তোমার নাম ভানু হ্যাঁ আমার নাম হুনু হ্যাঁ হ্যাঁ গো তোমার নাম ভানু আমার নাম হুনু হুনু ভানু ভানু হুনু হুনু ভানু নামে যখন মিল এখনো বন্ধুত্ব বাটিনি যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে একেবারে টিপে ধরেছে বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে তো কোথায় সারবো না বলো রাম 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 বলো রাম 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 বলো রাম রাম বলো লক্ষণকে খাইনি হনুমান বলছে ঔষধটা পেলাম অনুপান পাবো কোথায় অনুমান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই তত্ত্বের ভেতরে তত্ত্ব বাবা এক স্তন রমণী এই জগতে কি আছে যার একটি মাত্র স্তন রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা এরা দুজনেই এক স্তন রমণী এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে তত্ত্বটা ধান দাও ঋষিটার নাম হলো ময় দানব ঋষি কি নাম বললাম মা ময় দানব ঋষি প্রতিদিন ভিক্ষা করতে যেতেন ঋষি কি ভিক্ষা করতো মায়েরা মন্দির শোনো প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না কি ভিক্ষা করতো প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে আমি আমার ভগবানকে সেবা দেব প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয় সেবা দিলে সেবা পায় ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে অনেক দুগ্ধ টকবক টকবক করে পড়ছে ওমা সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে সর্প মানে সাপ ভেগ মানে ব্যাং ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে সর্প তার পিছনে ব্যাং মনে মনে ভাবছে এখানে কি কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব ওই তো জল বড় পাত্রে গরম দুগ্ধ টকবক টকবক করে ফুটছে ব্যাং বেটা জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হইল
সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও ধরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে, আর ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। নারায়ণ পরাপিতা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাজ্যোতি। নারায়ণ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাজ্যোতি। নারায়ণ পরা পিতা নারায়ণ পরা অক্ষর নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ 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 নারায়ণ। একই হে 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 এ তো দেখছি সাপ ব্যাঙের সোনা ক্ষীর হয়ে বসে আছে। ওটা গো তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাঙের সোনা ক্ষীরটা নামের সামনে ধরে দেবো। উৎসর্গ করতে কি চাই? তুলসী পাতা গঙ্গা জল। যেই প্রবেশ করতে যাবে মা দেখছে পাত্রের উপর সাপ ব্যাঙের সোনা ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হচ্ছে ময়দান এই কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ। সেই কন্যা ধীরে ধীরে বড় হলো। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কন্যাকে ধীরে 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 বড় করলো। কন্যা যখন বড় হলো বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরেছে। রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত, বালি একটা হাত। রাবণ বলছে বিয়ে করবো, বালি বলছে। টানাটানি করতে করতে পক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে অর্ধেকটা বালির হাতে। ঠেলা সামলাকে বিয়ে করবি করে না। বলে তোদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। কি করে? রাবণের হাতে ওমা ঋষির কন্যা দেহটার ভেতরে কটা আত্মা ছিল? দুটো। একটা সাপের আত্মা, ভালো করে তত্ত্বটা ধান দাও, একটা ব্যাঙের আত্মা। সাপের আত্মাটা ছিল রাবণের হাতে, বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেছে তো। সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জদরি, ব্যাঙটাকে করে দিল তারা। দেহ একটা ছিল, আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল ময়দান ঋষি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্রবে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল। তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলো? কালনিমি যখন মৃত্যু বরণ করছিল মুখে কি নাম বলছিল মা? রাম। গন্ধমাদন পর্বতে কি বলছিল? রাম 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 রাম। রামচন্দ্র বলে কাল্লিনী মরবার সময় রাম 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 বলে মৃত্যুবরণ করলি। আমি কথা দিলাম আগামী দাপর যুগে, রামচন্দ্র আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য মা গীতাটা খুলবেন, গীতায় লেখা আছে মা জং জন ব্যাপী শরণ ভাবাত তদতন্তে কালে বরং কঙ্কৈমিত সততৎ ভাব ভব ভাবিত। অর্থাৎ মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম বলে কেউ মৃত্যু বরণ করে?
কেউ পারবে? খুব ভাগ্যবান একমাত্র সেই বলতে পারে। এই দেখুন, মরবার সময় ভগবানের নাম করছে। ও বাবা বাবা, ও বাবা বাবা, একবার হরি কৃষ্ণ বলো বাবা। বাবা হাট ফেল করবেন, রং করুনি বড় কথা বাবা, একবার হরে কৃষ্ণ বলো বাবা। মেজো মেজো কাকা বড় তোমার বাঁদিকে, মেজ পিছনে। সেজো বাবা হরে কৃষ্ণ বলো একবার, শেষবারের মতো। ও বাবা বাবা, ও বাবা সেজো সেটা তোমার পিছনে। না কাকা ও বাবা বাবা, একবার হরে কৃষ্ণ বলো। না কাকা তোমার সময় শেষ হয়ে এসছে, আমার না কাকা শেষবারের মধ্যে একবার হরে কৃষ্ণ বলো। তোমার নখকা বাটি বাজাচ্ছে, ছোট একবার হরে কৃষ্ণ বলো। ছোট কাকা কি টাকা রে বাপের বুকে চাপবে, ছোট ছোট আমি। দোকানটা দেখছে কে? দোকান বন্ধ। বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা একবার হরে কৃষ্ণ বলো, বাবা একবার বলো। বাবা বলছে বড় খোকা কোথায়, মেজ খোকা কোথায়, সেজ খোকা কোথায়, ন খোকা। ছোট ছেলে শেষ এত কথা বললো, শেষকালে বলছে দোকানটা দেখছে কে? তবু একবার হরে কৃষ্ণ বলতে এলে খালি হাতে যাবি খালি হাতে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা আমার, বদন ভরে ডাকলি মাতারে মোনা আমার, হরি বলে ডাকলি মাতারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, পুরে হবি ছাই রে মোরা, হরি বলে ডাকলে না তারে মোহনা, হরি বলে ডাকলে না তারে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ গায় অভিনীতি সাজে, সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ গায় অভিনীতি সাজে, সাজে রানী রাজা। কেউ গায় আমার পথে ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা আমার পথে ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, হবি
ডাকলে না তারে মোহনাবা হরি বলে ডাকলে না তারে এলি খালি হাতে যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনামা বদন ভরে রাখলি নাগার রে মোনামা হরি বলে হরি বলে হরি বলে রাখলি না তারে। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো, আমি কারাগার আবির্ভূত হব। পবনীন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ। বসুদেব দেবকীকে বলছে, দেবকী দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী একবার চেয়ে দেখো, মা বাড়িতে ঝগড়া হয় না? হয় না? তাই তো, একটা কাজ করলে আর ঝগড়া হবে না, করতে পারবেন? শুধু ঝগড়া নয়, বাড়িতে অশান্তি চলে যাবে, শান্তি ফিরে আসবে। দুই, শরীরের মধ্যে সমস্ত রোগ ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। তিন, আয় বেশি হবে, ব্যয় কম হবে। চার, ঘরে বাস্তু দোষ কেটে যাবে। পাঁচ, ছেলে মেয়ে যদি বেকার হয়ে বসে থাকে যে কোনো কাজে লিখতে হবে। ছয়, মানে অনেকগুলো উপকার পাবেন, আর বলছি না, মন দিয়ে শোনো। একটা লাল শালু কিনবেন, শালু, লাল শালু কাপড় বোঝেন তো? হ্যাঁ, লাল শালু কিনবেন, আর একটা নারকেল কিনবেন, 7টা লবঙ্গ, আর যে কোনো একটা ঘট জোগাড় করবেন। ঘরে তো ঘট থাকে, এটার কেনার দরকার নেই, তামার ঘট, পিতলের ঘট, কাঁসার ঘট, মাটির ঘট, যে কোনো ঘট। ঘটের ভেতরে গঙ্গা জল দিয়ে দিলেন। মন দিয়ে শোনো, ঘটের ভেতরে গঙ্গা জল দিয়ে ওই লাল শালুটা নিয়ে নারকেল এবং 7টা লবঙ্গ, লাল শালু হচ্ছে চেলি কাপড় যেটা, হ্যাঁ, ওই শালু কাপড়টা নিয়ে নারকেল এবং 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দেবার পর ওই ঘটের ভেতরে যে গঙ্গা জল ঘটের ওপরে বসিয়ে দিন, শালুতে বাঁধা লাল যে নারকেল আর 7টা লবঙ্গ বসিয়ে দিন। জবা ফুল নিয়ে শনিবার মঙ্গলবার 3 মাস কন্টিনিউ করতে হবে, তারপর ফল পাবেন। এই 2 দিন করলে হবে না, সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার, প্রতিদিন করার দরকার নেই। শনিবার মঙ্গলবার একটা জবা ফুল নিয়ে আসনে বসে শুধু মন্ত্রগুলো বলে যাবেন। নম বাঘেশ্বরায় নম। 2, নম হুং হনুমতে নম। 3, নম সন্ন্যাসী রাজায় নম। 4, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে ভক্তমন্ডলী মায়েরা? আজকে দেখুন, আজকে বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, ওঠো গো দেবকী ধনে দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকে ধনে দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো ওঠো না দেবকী, ওঠো না ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, সুন্দর পুত্র তব জন্মিল কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, ওঠো দেবকে ধনে, ওঠো ওঠো না দেবকে ধনে
ধনি দেখো গো চাহিয়া, ওঠো গো দৈব কি ধনি, ওঠো গো দৈব কি ধনি, ওঠো গো দৈব কি ধনি দেখো গো চাহিয়া। আমি কই আমাদের পুত্র, এ যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? তত্ত্ব কৃষ্ণের দুটো হাত। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটাতে গেল কোথায়? ও স্বামী, এ যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এ চরণ তল কমল তল রক্তবর্ণ কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? ও হে নাথ, এই নাথ মানে কি? স্বামী। শ্রীনাথ মানে জগৎ স্বামী। পণিপাত মানে প্রণাম করো, তব চরণে, চরণে প্রণাম করো। বোঝা গেল? ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না দেবে প্রদানে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না দেবে পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়। মা এই তুই কি আমাদের ছেলে? এই জন্মে নয়, জন্মে জন্মে তোমাদের ছেলে এসেছি। মা যখন অদিতি ছিলে, যখন কইকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, মনে পড়ে? আরে বাবা, এই তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার হাতে কেন শৃঙ্খল, বক্ষে কেন পাষাণ? যার ছেলে স্বয়ং ভগবান, তার বাবা মার কষ্ট কেন? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। মা মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসলময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্র। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা রেখে আসবে সর সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা। আরে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? আমার হাতে শৃঙ্খল মোচন হয়ে যাবে, বিদ্যুৎ আলো দেখাবে, তালাবদ্ধ কারাগার খুলে যাবে। বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে চলেছে। ওগো কৃষ্ণ এই যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। চলে যায় কৃষ্ণ চলে যায়, চলে যায় কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। ঘন মেঘে জ্বালাবারে গগন
ঘন মেঘে জ্বালাবো রে গগনে গগনে বহিলা প্রবল মেঘ প্রলয় বহিল পাবল মেঘ প্রয়ালোকা অবিরামে ঝড়ে বৃষ্টি হয়ে পরিসর অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন চলিতে না পারে বসু সংখ্যা তুলাভনা চলিতে না পারে বধু সংখ্যা কুলমনা আপনি বাসকি ছাত্র রূপে ধরে ফোনা নিবাসকে চাত রূপে ধরে ফনা শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী অম্বরে থাকে আহর সে করে খোলা হলে অম্বরে থাকিয়া হরছে করে হুলা হুলি শস্য ধুমধুমি বাজে মধুর শব্দতে ধুমি বাজে মধুর শব্দেতে অনাসহে অগ্নি সিন্ধু পরে আচম্বিতে অনাছয়ে অবনি সিন্ধু পরে আচমৃতে যোগ ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া যোগে ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া স্তুতি করে দেবগণে তু করো মুদিয়া স্তুতি করে দেবগণ দুবার মুদিয়া তারা ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় করে হরি 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 বলে ছেলেকে মাথায় করে হরি 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 বলে ছেলেকে মাথায় করে হরি হরি ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে জয় গিরিধারী লাল কে জয় ভগবানের বিচার আছে কি জয় ভগবানের বিচার আছে আমি যদি বলি নেই প্রমাণ দিয়ে দেব ভগবানের বিচার এক জায়গায় কীর্তন করতে গেছিলাম রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি আর আমনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে আমনাদের থেকে বড় ভক্ত ভগবানের বিচার আছে কে রে নেই ভগবানের বিচার নেই কেন বললেন আম গাছ দেখেছো হ্যাঁ দেখেছি কত বড় হয় আমি অনেক বড় ফলটা কত বড় আম গাছ বড় ফল আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 আর ফলটা কত বড় মাতাল হলে কি হবে তাহলে তো ঠিক আচ্ছা আম গাছ বড় ফল ছোট কুমড়ো গাছ লতি লতি যা তার ফলটা কেন বড় আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে চলে গেল সকাল 7টায় যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে কি করে না একটু খেয়েছিলাম তো ঘরে গেলে কেউ যদি বকাবকি করে রাস্তার ধারে একটা আম গাছ পড়ে ওই আম গাছের তলে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়ল আমটা যখনই নাকে পড়েছে ঘুমটা ভেঙে গেছে তখন মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে কি করে ওই কুমড়ো গাছের মতো বড় বড় ফল যদি আম গাছে ধরতো আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত ওই অত বড় ফল নাকে পড়লে আর বাঁচতাম রাধে 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 দেবী রাধে রাধে বল রাধে 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 দেবী রাধে রাধে বল রাধে 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 তেরি 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 রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 তেরি 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 রাধে রাধে বল
বৃন্দাবন সে রাধে রাধে বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে নির্বন সে রাধে রাধে নির্বন সে রাধে রাধে শ্যামকুঞ্জ সে রাধে রাধে শ্যামকুঞ্জ সে রাধে রাধে রাধকুঞ্জ সে রাধে রাধে রাধকুঞ্জ সে রাধে রাধে राधे 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 तेरी राधे राधे बोल 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 राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बोलिए चैतन्य महाप्रभु के जय। राधा रानी के जय। मदन मोहन के जय। गिरिधारी लाल के जय। प्रेम से बोलो राधे राधे হ্যাঁ ও মা বসুদেব কি করেছে ছেলেকে মাথায় করে নিয়ে যাচ্ছে তো যমুনা পেরিয়ে নন্দালয় যমুনা তো কানায় কানায় বইছে ও মা এমন সময় যোগমায়া শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে বসুদেবকে একটা শ্রীগাল যদি যমুনা পেরোতে পারে আমি কেন পারি না হেন কালে যোগমায়া শ্রীগাল পথে হেন কালে জগ মায়া শিগালো ধরে हे जोगमा जोगमा हे जोगमा হেন কালে জগ মায়া শিগালো ধরে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ হেন কালে যমুনার বাঞ্ছা কৃষ্ণ করতে পুনা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা বসুদেবের মাস্তা কইতে করিল তখন বসুদেবের মাতা হইতে করিল তখন হেন কালে হেন কালে হেন কালে যোগ মায়া শ্রীগাল রূপ শ্রীগাল রূপ শ্রীগাল রূপ ধরে যোগমায়া শ্রীগালিনী হয়ে বেরিয়ে যাচ্ছে মা অনাদির আদি সচ্চিদানন্দ ভগবান যমুনার মনোবাসনা পূরণের জন্য বসুদেবের মাথা থেকে যমুনার জলে আচ্ছা মা ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে সেটাই আবার দেবে না আর ধরে রাখতে পারবে যমুনা বলছে কৃষ্ণকে পেয়ে বলছে ও বাবু ছেড়ে দিলে তোমায় বাবু আমি আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না কত লক্ষ জনি ভ্রমণ করে
পেয়েছি সাধে মানব জন কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না তোমায় ভজলে হরি তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে আমরা মাগব ব্রজের পদ ধুলি আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদ ধুলি আমরা জয় রাধাসি রাধা বলে থাকবো মাগো না আমরা জয় রাধাসি রাধা বলে থাকবো মাগো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা হরি হরি কত মনি জোনা মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যমুনা বলছে ও বাবু তোমাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেবো। আমার যেই যমুনা ছেড়ে দিয়েছে ভগবান কৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরলো। কেন ধরলো? আমি বাবার মাথা থেকে পড়েছি বলে না বলে না বলে পড়ার জন্য বাবার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়, এখানে শিক্ষা, এটাও শিক্ষা। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বসুদেব যখনই সন্তানকে হাতে করে নিয়ে এক পা এগিয়েছে, যমুনা পিছন থেকে কৃষ্ণকে বলছে, ও বাবু তুমি কোথায় যাচ্ছ কেন? তোমার নাম হবে কি জানো? এই যে যশোদা দুলাল মাইয়া, রাধে রাধে রাধে, এই যে যশোদা দুলাল মাইয়া আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি হরি যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ
জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। আজকে বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীল বর্ণ মাধুর্য, আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, বাবুর গান শুনে কীর্তনে তো ভালো মন্দ এরকম বিচার করার ঔদ্ধত্যতা আমাদের নেই। তো এই হিন্দু সনাতন ধর্মের যারা কাণ্ডারি, এই কীর্তনিয়াগণ যারা ধর্মটাকে আগে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছেন, তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর উদ্দেশ্যে শ্যামপ্রসাদ সর্দার 500টি টাকা অনুপ্রেরণা বাবদ ওনাকে প্রদান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বলে প্রেম সে বলে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বসুদেব কি করেছে? নিজের সন্তানগিরি যশোর চারি হস্তের দোন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য, আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করলো। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। ওই যোগমায়া বসুদেব সেই কন্যাকে নিয়ে আমার কারাগারের ভেতরে যে উপনীত হয়েছে, মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, যে সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হয় বিস্তার করে বলছে, তোমার এই প্রদীপে যে গোকুলে বাড়ি ছেছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়, হরি বল। কৃষ্ণ এলো নন্দালয়, রাধে রাধে। মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখা। আজ তোমাতির গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানুবালা। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানুর বালা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। মায়েরা, কৃষ্ণচন্দ্র তো নন্দালয়ে চলে এলো, রাধারানী কোথায়? চলুন আবার রাধা তত্ত্বে যাই। রাধারানীর মায়ের নাম কি বলেছিলাম?
ভুলে গেছে কৃত্তিকা বাবার নাম বিশ্বমান রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি রাধার একটা পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল এবং রাধারানীর জন্ম নিয়ে নয়ন মিলে তাকায় না তত্ত্বের ভেতরে যায় একদিন কৃত্তিকা সখী দিকে বলছে এই সখী এদিকে শোন বল এদিকে আয় আয় এদিকে জলের দিকে একবার তাকিয়ে দেখ এই ওই জলের দিকে একবার এদিকে এদিকে জলের দিকে তাকিয়ে দেখ কি দেখছিস স্বর্ণবর্ণ পদ্ম ফুল বলছি ওই পদ্ম ফুলটা এনে দিবি হ্যাঁ ওই বলছি ওই পদ্ম ফুলটা এনে দিবি তুই পারবি না এই সখী বলছি ওই পদ্ম ফুলটা তুই পারবি সাঁতার জানি না এই সখী তুই পারবি আমাকে বলিস না রে আমার 4-5 জ্বর জলে নামা নিষেধ কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে ঘুষ দেবেন না কাজ হবে না ভাই ভাই মিল নাই ভালো করে শোনো রুখা মাথায় তেল নাই বড় লোকেদের জেল নাই গরিব লোক যদি কোটে যায় তার বেল নাই এখন ঘুষ দিয়ে সবাই পাশ কেউ আর তেল নাই শোন যে পদ্ম ফুলটা এনে দিবি তাকেই গজমতি মালাটা দিয়ে দেবো এই আমি যাব আমার জ্বর যত সখী গনে আজ ঝাঁপে দিল জলে যত সখী গণ আজ ঝাঁপে দিল জলে যত সখী গান আয় ঝাঁপ দিল জলে যমুনার জল হইতে আনিল তুলিতে যমুনার জল হইতে আনিল তুলিতে যমুনার জল হইতে আনিল তুলিতে এনে দিলাম এনে দিলা পদ্ম এনে দিলাম এনে দিলা যমুনার জল হতে পাত এনে দিলাম হরি 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 বলে যমুনার জল হতে পাত হরি 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 বলে যমুনার জল হতে পাত হরি 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 বলে যমুনার জল হতে পাত এনে দিলাম এনে দিলা পদ্ম এনে দিলাম আচ্ছা মা পদ্ম বলতে এনে দিলে কি দেবে বলেছিল গজমতি মালা সখীরা বলছে হে সখী আমাদের গজ চাই না গজ চাই না মালা চাই না মালা চাই না মাঝখানে কি থাকে আমাদের মতি দে রে 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 কোন মতি হে মা কোন মতি ভগবানের শ্রীচরণে মতি দে রে মতি দে রে ভগবানের শ্রীচরণে মতি দে রে মতি দে রে ভগবানে শ্রীচরণে মতি দে রে মতি দে রে অন্য কিছু চাই না সখী মতি দে রে মতি দে রে অন্য কিছু চাই না সখী মতি দে রে মতি দে রে ভগবানের শ্রীচরণে মতি দে রে মতি দে রে হরি 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 বলে ভগবানের শ্রীচরণে হরি 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 বলে ভগবানের শ্রীচরণে মতি দে রে মতি দে রে আচ্ছা মা পদ্ম বলতে এনে দিলে কি দেবে বলেছিল গজমতি মালা হ্যাঁ যেই পদ্ম ফুলটা এনে দিয়েছে বলছে আমাদের গজ চাই না মতি ভগবানের শিষ্য যেন মতি থাকে রানী কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে মা রেখে দিয়েছে 12 দিন মনে নেই 14 দিনের দিন দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে পদ্ম ফুল নেই গেলে কোথায় কোণের দিকে কোন ঘরের কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে কোন তাকে ইনি হলেন রাধা রানী রাজার কাছে খবরে গেল রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে ওগো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা আনন্দে মহারাজা নাচিতে লাগিলা আনন্দে মহারাজা নাচিতে লাগিলা সংকটনি হুলুতনি কত নারী দিলা সংকটনি হুলুদনি কত নারী দিলা সংকটনি হুলুদনি কত নারী দিলা হুলুতনি কত নারী দিলা সংকটনি হুলুদনি কত নারী দিলা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কন্যার মুখে হেরি আনন্দ ধরে না হরি হরি
কন্যার মুখে হরি 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 বলে কন্যার মুখে হরি 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 বলে কন্যার মুখে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে আরে শাশ্বতনী হলো জানি কত নারী দিলা আরে সম্পদনে গুলুদনে কত নারী দিলা ভক্তদানি উলুদানি কত নারী দিলা মেয়ে ছেলে হলে শাঁখ বাজে হুলুধ্বনি হয় আগে দেবেন মেয়ে ছেলে হলে আগে দিতে হবে হ্যাঁ। ছেলের বেলায় যেমন হচ্ছে মেয়ের বেলাও তেমন হবে ভক্তমন্ডলী মায়েরা এইসব কথাগুলো না মা মেয়েলি কথা শাস্ত্রের কথা নয় বলছে বিধবা মায়েরা নাকি চুপ কর বলছে বিধবা মায়েরা নাকি শাঁখ বাজাতে পারবে না বিধবা মায়েরা নাকি হুলুধ্বনি করতে পারবে না বিধবা মায়েরা নাকি শুভ কাজে যেতে পারবে না আচ্ছা মা তার স্বামী মরে গেছে সে মা বিধবা হয়েছে হ্যাঁ স্বামী জল জিয়ান তো স্বামী মরে গেছে কিন্তু জগৎ স্বামী আছে তার সে মা বিধবা হয় কি করে এগুলো আমরা ভেবে দেখি না আমরা মানুষকে দুঃখ দিই কষ্ট দিই যন্ত্রণা দিই পরের ক্ষতি কি করে হয় সেই চেষ্টা আমরা করি পরের মন্দ যত কি হয় আমরা সেই চেষ্টা করি পরের ভালোটা নিজের ভালো হোক সেটা আমরা চাই না ভক্তমন্ডলী মায়েরা মাথা রাখবেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর জীবকে সেবা মানে ভগবানের সেবা জীবকে সেবা যদি দাও জীবকে যদি আনন্দ রাখো ভগবানও তোমার প্রতি খুশ হয়ে যায় আপনারা যে উপোস করে পুজো দিতে যান খেয়ে যান না না খেয়ে যান জোরে বলো না খেয়ে এই ভালো করে শোনো না খেয়ে যাও না খেয়ে কটা পর্যন্ত থাকো বেলা 11টা বা 12টা 11টা 12টা পর্যন্ত যে না খেয়ে থাকি কষ্টটা পেল কে আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল আত্মাটাকে বলো আত্মাটাকে ভগবান তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছেন ভেবে বলুন না খেয়ে কে গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল ডাক্তারের কাছে গেল ডাক্তার অপারেশন করলো স্বামীর হাজার টাকা খরচা হলো মঙ্গল করছে আগেকার মানুষের সুগার ছিল থাইরয়েড ছিল কোলেস্টেরল ছিল গলব্লাডার স্টোন ছিল দিনের পর দিন রোগ বাড়ছে কেন মানুষ খাচ্ছে বেশি পরিশ্রম করছে কম সুগার হয়েছে ডাক্তার বলল তোমাকে হাঁটাচলা করতে হবে ভোর 3টে থেকে হাঁটছে হ্যাঁ সুগার কমাবে হাঁটতে গিয়ে কি করছে সুগার কমলো না কমলো দেখার দরকার নেই পরের কাছে ফুল চুরি করে নিয়ে পালিয়ে আসে তোমার রোগ সারবে তাহলে আচরণের মধ্যে নেই তো আমরা তাহলে ভগবান কৃপা করবে কি করে এগিয়ে ওমা রাজার কাছে খবর গেল এ কীর্তিকা আমার মেয়ে নয়নি মিলে তাকায় না কেন রাধারানী পদ্মফুল থেকে আবির্ভাব হলো ঠিক কথা কিন্তু জন্ম নিয়ে নয়নি মিলে তাকালো না কেন তাকালো না চলুন আবার তত্ত্বের ভেতরে যাই রাধারানীর সঙ্গে এই চুপ করো রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ 12টা বছর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল কোথায় করেছিল বাবা সরস্বতী নদীর তীরে হ্যাঁ নারায়ণের কংস কোথায় করেছিল সর্বপ্রথম বলেছিলাম কোথায় গোদাবরী নদীর তীরে শিবে আর সুতপা ব্রাহ্মণ তপস্যা করছে সরস্বতী নদীর তীরে নারায়ণে দুটো জায়গা আলাদা দুটো দেবদেবী আলাদা দুটো দেবতা আলাদা এই দেখুন ওম সুরাস্তম সিঞ্চন্দ্র মহাবিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभो भद्री दर्शन दश भावंत विजयारति आखग्नि भगवान जौलित्यस्यदा वरुण पवन सैव धनक्तदा शिव भक्षण शेष दीपाल भक्तदस्यदा इति लोकिति विदा पुष्य सदा कमामति बद्धील जब कांति शांति तुष्य समादर हे कृष्ण मम सिंचंत धर्म कामथ सिद्धये ओम न पाप हन पर कर्माहं पापद्म पाप समवा कहिमां पुनरिकक्ष सर्व पाप हरि हरे मन मन कैत मारे गोपाल गोविंद कुंद सौरे यज्ञेश्वर नारायण कृष्ण विष्णु विनाशय मां जगदीश रक्षा ओम गुच्छाति गुच्छगप्तित्तं काम्यहान स्मार्तितं जगम सिद्धि भवतु मे देवी
কতব সাদা সুরে সুরে বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মরলি জাগো 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 গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলি জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলি জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ 12টা বছর ধরে তপস্যা করছে। কে তপস্যা করছে মা? সুধা বাবা নারায়ণ বলছে বাবু, লক্ষ্মী বলছে ও বাবু, তোমার মনটা আজকে উদাস উদাস ভাব কেন? লক্ষ্মী, 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাবো না ভাবছি। আগে যাও, ব্রাহ্মণের ছেলে ডাকছে আর তুমি ভগবান হয়ে যাবো না ভাবছো? যাও, আগে যাও। যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে, বলে দাঁড়াও বাবু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোন বড় দিও না আমার চোখের জল যেন না বেরোয়। নারায়ণ বলছে লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। যেই নারায়ণ চলে গেছে, লক্ষ্মী নারদকে ডেকে বলছে, নারদ এদিকে শোন। বলো মা। বলে তোদের প্রভু আমার স্বামী সুতবা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। শোন, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, মানে কি কথাবার্তা হয়, দেখবি শুনবি আর আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। এই সুতবা কি বাচ্চা? নারায়ণ বলছে সুতবা ব্রাহ্মণকে, বল কি বাচ্চা? আমার বড়ই আশা জেগেছে। কি আশা? আমার বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার
লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই কি করে বধূরূপে পেতে চাস? বলে বাবু, আমার মনের মধ্যে কোনো খারাপ বাসনা নেই, কিন্তু আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমার লক্ষ্মীকে নিয়ে কি করবি? তাহারে সাজাবই আমি, তাহারে সাজাবো তাহারে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর পথরূপে, মোর পথরূপে। শব্দ বের আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে, তুই দূর হয়ে যা। তুমি দূর হয়ে যাও। কোনদিন শুনেছেন মা ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? রাধে রাধে মায়েরা, কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? মূল ভক্তিকে ভাগ করেছে দুটো, তত্ত্বটা ধান্দামা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা জগত জননী বিপদকারী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মা সমান, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। এই যুগে নয়, আগামী বৈবসত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবে। আমার গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনলো কে? লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। এবার লক্ষ্মী ক্রোধে রাগান্বিত হয়ে, সে আর বলবো কি মা, যেই নারায়ণ এসেছে বলছে, এই যে আমার মা হবে কে? বলে তোমার মা কৃত্তিকা। বাবা
বিশ্বভানু বলে আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভেই জন্ম নেব না। তাহলে তোমার নাম রাধা হবে কি করে? এই যে তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি বলো? নারায়ণ যে আসনটা বসে থাকে, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলের উপরে থাকে না? ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম হবে। যেদিন পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে যেন তোমাকে দেখতে পাই। পাবে না? লক্ষ্মী বলছে যদি দেখতে না পাই আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? না যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি আরেকটা কি, এই সুতবা ব্রাহ্মণ আয়ান ঘোষ রূপে জন্ম নেবে তো, যেদিন আমাকে বিয়ে করতে আসবে এই মালাটা কিন্তু তোমার গলায় দিতেছে। বলে সেটা হবে না? বলে হ্যাঁ হবে। হবে কি করা হবে? দাপুর যুগে, মায়েরা মন্দির শোনো, দাপুর যুগে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। নিদবর কেন নিয়ে যায় এবার বুঝতে পারছো? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতা বা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হেঁচকা টানে। আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে জানিস। হ্যাঁ, এই বিবাহবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল, আমারটাও দেয়নি জানিস, কড়াই হয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই। হ্যাঁ, যেই মা লক্ষ্মী সুতবা ব্রাহ্মণের কাছে গেছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে মা 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 এসেছে। মামা মামা মা এসেছে, আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মা মামা মা এসেছে। এই কি বলে ডাকলি? মা, আরেকবার বল। মা। আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূর পেতে চাস? বলে মা আমার মনের মধ্যে কোনো খারাপ বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ? মা হয়ে ছেলেকে অভিশাপ? আমি অভিশাপ দিলাম যেদিন আয়ান ঘোষ রূপে জন্ম নিবি আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক। নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। সুতবা ব্রাহ্মণ বলছে তুমি মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? ছেলে হয়ে আমি তোমাকে অভিশাপ দেব? মা হয়ে যখন ছেলেকে অভিশাপ দিতে পারো, ছেলে হয়ে মাকে অভিশাপ দিতে পারবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে আমার তীব্র অভিশাপে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। তাহলে রাধারানীকে মা বলেন অভিশাপে দিল কে? কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা।